আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মাজেদা রিফার লেখা গুজারিশ এই উপন্যাসটার রিভিউ করব। তো বইটা নিয়ে আমি যখন পোস্ট করেছিলাম, একটা শ্রেণী বলেছিল না বইটা অনেক ভালো। আবার কেউ বলছিল যে আসলে পড়ে রিলেট করতে পারি নাই, বুঝি নাই কিছু। তো সবকিছু মিলিয়ে আজকে কথা বলবো। যদি সবকিছুর উপর আমার কেমন লেগেছে সেটা রেটিং করি, তাহলে আমার কাছে 10-এ মোটামুটি 8 দেয়া যায়। আমার বয়সী বা আমার থেকে একটু বেশি বয়সী যারা আছে, বিশেষ করে মেয়েদের জন্য উপন্যাসটা ভালোই লাগবে। ওরকম 10-এর মধ্যে 7-8 বা কারো কাছে হয়তো আরেকটু বেশিও পেতে পারে। তো এটার মেইন অডিয়েন্স কারা? মেইন অডিয়েন্স বললামই 20, 22, 25 বা তারও বেশি, এবং বিশেষ করে মেয়েদের সেকশনটা এখানে বেশি অ্যাট্রাক্টেড হবে। ছেলেরা এই উপন্যাসটা রিলেট করতে পারবে না, এবং কিছু জায়গাতে দেখবা যে হয়তো ছেলেরা পড়তে বসলে জিনিসটা নেগেটিভ ইফেক্ট ফেলছে, নিজের উপর ভালো লাগতেছে না, বরং একটা অ্যাভারশন কাজ করছে। এটা হইতে পারে, কারণ এটা আসলে মেয়েদেরকে ফোকাস করেই লেখা। এখানে যতগুলো জীবনযাপন বা যে জিনিসগুলোকে ফোকাস করা হয়েছে বেশিরভাগই মেয়েদের উপর, এবং মেয়েরা এই জিনিসগুলো রিলেট করতে পারবে। সো টার্গেট অডিয়েন্স মেয়ে, এবং আফটার টিন এজ যারা আছে তারা ভালো বুঝতে পারবে জিনিসটা। তো এখানে আসলে যদি কাহিনীর কথা বলি, এটা বেশ বড় একটা টাইম ফ্রেমের কাহিনী, এবং প্যারালালি দুইটা টাইমকে একসাথে রিপ্রেজেন্ট করা হয়েছে। হুট করে একটা জায়গায় যে মনে হইতে পারে আমি আসলে বুঝতে পারছি না জিনিসটা, যে কাহিনী কোথায় আগাচ্ছে, বাট যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন রিলেট করতে পারবো। তো এখানে বেশ বড় একটা টাইম ফ্রেম, অ্যাবাউট 60 or 70 ইয়ার্সের মতো একটা টাইম ফ্রেমের বর্ণনা আছে। এবং এখানে একেবারে একটা গ্রামের সাধারণ মানুষের জীবনযাপন যেরকম হয় সেরকম, এখান থেকে আরও 100 বছর আগের আর্থসামাজিক অবস্থা যেরকম ছিল সেরকম জীবনধারাকে উল্লেখ করা হয়েছে। এবং এক্ষেত্রে বিশেষ কিছু মেসেজ বারবার উপন্যাসটাতে এসেছে, যেমন হচ্ছে মেয়েদের গুণের থেকে রূপ অনেক বড় একটা জিনিস। যেখানেই একটা মেয়ে সুন্দর দেখা যাচ্ছে, তার ভালো একটা সোশিও ইকোনমিক কন্ডিশনের একজন পুরুষের সাথে বিয়ে হয়েছে, এই জিনিসটা দেখানো হয়েছে। এরপর ধর্মীয় অনুশাসনের দিকগুলা খুব সুন্দর করে দেখানো হয়েছে। প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা যে ক্যারেক্টারগুলো এখানে দেখানো হয়েছে সেখানে সবাই বেশ ভালো ধর্মীয় অনুশাসন মেনে চলে। সুতরাং এটা পড়লে আমরা আমাদের নিজেরাও ইন্সপায়ার্ড হব এরকম লাইফস্টাইল লিড করার জন্য। সো এই দিক থেকে ভালো জিনিসটা। এবং আরও কিছু জিনিস আছে, যেমন জীবনের গতিময়তা। এখানে বিভিন্ন জায়গাতে খুব খারাপ কিছু ইনসিডেন্ট দেখানো হয়েছে, যেটা মানুষকে হয়তো সেখানেই জীবনটা শেষ করে দেওয়ার অনুপ্রেরণা জাগায়। যেমন একটা কথা আসছে যে খুদা নে মারনা হারাম কিয়া আর লোগো নে জিনা। তো এরকম একটা সিচুয়েশনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তারপরও কিন্তু সে খোদার উপর ভরসা রেখে তার জীবনকে চালিয়ে যাচ্ছে। অনেক সময় সে হয়তো চিন্তা করছে না আমি আর পারছি না, তারপর একটা সময় পর জীবন স্বাভাবিক হয়ে গেছে, যেটাকে আমরা বলি টাইম হেলস এভরিথিং। আসলে যখন জীবনে খুব খারাপ পরিস্থিতি আসে একটু ধৈর্য দরকার, সময় দরকার, আস্তে আস্তে সময়ের সাথে জিনিসগুলো স্বাভাবিক হয়ে যাবে। এই জিনিসটা খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং শেষ পর্যন্ত সত্যের জয়কে দেখানো হয়েছে। তবে কিছু জায়গাতে গ্যাপ রাখা হয়েছে যাতে করে এটাও দেখানো যায় হয়তো সব ন্যায় বিচার বা সুষ্ঠু বিচার দুনিয়াতে হয় না, পরকাল তাহলে কেন থাকতো। তো এরকম একটা ইনফরমেশন বা মেসেজের মাধ্যমে উপন্যাসটা শেষ হয়েছে। তো এখানে যদি কাহিনী বলি, আসলে বিশাল বিস্তৃত কাহিনী, গল্পের মতো বলে সম্ভব না, কারণ এটা কাইন্ড অফ মানে জীবনের গল্প। এখানে স্পেশাল কোনো স্টোরি ফোকাসড বা কোথাও যে ক্লাইম্যাক্স আছে এরকম কিছু না, জাস্ট একটা জীবনের ধারা প্রবাহের গল্প। হুমায়ুন আহমেদের অনেক উপন্যাসে আমরা যেরকম দেখে থাকি, জাস্ট জীবনের ধারা, জীবনের প্রবাহ, কাইন্ড অফ জিনিসটা ওরকমই গল্পটা। তবে হচ্ছে এখানে যে বিশেষ ইনফরমেশন মেসেজগুলো আসে, তার মধ্যে আরেকটা জিনিস আছে যেটা নারী এবং শিশু নির্যাতন, এই জিনিসটা খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। তবে আমার মনে হচ্ছে ওভারঅল উপন্যাসটা আসলে এই নারী এবং শিশু নির্যাতনের উপর ফোকাস করে, বিশেষ করে নারী শিশু নির্যাতনের উপর ফোকাস করে। তো এই জিনিসটা ওখানে খুব ভালো করে লেখা আছে, কিছু পরিসংখ্যান আছে, কিছু পেপার কাটিং, আরও কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে আছে, যেটা আসলে উপন্যাসের থেকে ওই জায়গাটা ডকুমেন্টারি বেশি হয়েছে। যেমন একটা জায়গাতে বলা হয়েছে যে শিশু বয়সে শতকরা প্রায় অর্ধেকের বেশি 64% ছেলে মেয়ে ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়। ছেলেদের হিসেবে ক্ষেত্রটা দেখানো হয়েছে যে 6 জনে একজন ছেলে শিশু সে নির্যাতনের শিকার হয়, আর মেয়েদের ক্ষেত্রে 3 জনে একজন নির্যাতনের শিকার হয়। এবং এটা একদম বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এটা রিলেট করতে পারবে যদি অডিয়েন্স আসলে মনোযোগ দিয়ে পড়ে। তো আশা করছি এটা নিয়ে আসলে বিতর্কের কিছু নাই। অনেকে মনে করতে পারে যে এটা নারীবাদী একটি উপন্যাস। না, এটা নারীবাদী কোনো উপন্যাস না। এখানে ইসলামে নারীবাদটাকে যেভাবে দেখানো হয়েছে, বা নারীবাদ না, জীবন প্রবাহ, ইসলামের জীবন প্রবাহকে যেভাবে দেখানো হয়েছে সেইভাবেই উল্লেখ করা আছে। তো এটা আমি নারীবাদমূলক বলবো না, তবে এটা সত্য কিন্তু নারীদের উপর বা নারী শিশুদের উপর অত্যাচার বিষয়, এই জন্য হয়তো ওই জিনিসটা একটু বেশি ডাইভার্টেড হয়েছে। এই একটা জিনিস। আর অডিয়েন্স আরেকটা কথা বলেছিল যে আমরা পড়ছি কিন্তু আসলে বুঝে উঠতে পারছি না কোন জায়গাটা কিরকম কিরকম। তো এইটা আসলে এই যে কারণ হতে পারে। একটা 16-17 বছরের বাচ্চা যখন একটা উপন্যাস বা গল্প পড়ে, সে সবসময় কাহিনী খুঁজে, ইন্টারেস্টিং কাহিনী। কিন্তু আসলে জীবন আমার মনে হয় না ওরকম ইন্টারেস্টের উপর চলে। জীবন চলে ঘটনার উপর। জীবন চলে একটা ইনসিডেন্ট এবং তার সাইড ইফেক্ট, এবং একটা ইনসিডেন্ট তার সাইড ইফেক্ট, এভাবে ভাগ করে। তো ওই জিনিসটাই এখানে সুন্দর করে দেখানো হয়েছে, জাস্ট জীবনের গতিময়তা। আমি যদি এক কথায় উপন্যাসটাকে একটু
তুলে ধরতে চাই, তাহলে বলবো জীবনের গতিমানতা এবং এই জীবনের মধ্যে যে সমস্যাগুলো আসছে সেটা কিভাবে সমাধান করা যায়, হয়তো কোনো সমস্যার সমাধান হলো না, সেখান থেকে কিভাবে নিজেকে মানিয়ে চলা যায়, এরকম জিনিসগুলো খুব ভালো হচ্ছে। সো মেয়েরা, বিশেষ করে মেয়েদেরকে সাজেস্ট করবো বইটা পড়তে পারো এবং জুনিয়রদেরও পড়তে দিতে পারো, বা এখানে যে মেসেজগুলো আসছে খুবই ভালো কিছু মেসেজ আসছে, তো ছোট বাচ্চাদের, মেয়ে শিশু, ছেলে শিশু সবাইকে মেসেজগুলো দেওয়া যেতে পারে। আর সবশেষে পাঠকের লেখা কথা দিয়ে আমি শেষ করি, তাহলে বুঝতে পারবে আসলে নাটকের বা উপন্যাসটার থিমটা কি। লিখেছে শেষে, মানুষের জীবনে স্মৃতিতে এমনও কোনো ঘটনা থাকে যা তাকে সারা জীবনের জন্য অর্ধমৃত ও আতঙ্ক করে রাখে। আমরা হয়তো জানি অথবা জানি না, কিংবা জেনেও না জানার ভান করি, আঙ্গুল তুলে চুপ করিয়ে দেই অভিযোগকারীকে, যা মানুষটাকে সারা জীবনের জন্য মানসিকভাবে পঙ্গু করে রাখে। নানামুখী নদীর উপর দিয়ে বয়ে গেলেও এই বইয়ের উৎস তেমনই তিক্ত এক গল্প, অর্থাৎ অনেক ঘটনা প্রবাহ, কিন্তু মেইন ফোকাসটা কিন্তু ওই জায়গাটাতে। পাঠকের সামনে হয়তো খুলে যাবে স্মৃতির দরজা, না হলেও পাঠ পরবর্তী অনুভূতিতে সে আগলে রাখবে তার নিকটজন ও স্বজনকে, চোখ কান খোলা রাখবে যাতে কোনো শিশু কিশোরের জীবন তিক্ত হয়ে না ওঠে। এটাই পাঠকের কাছে নিবেদন। তো এটাই মাজেদা রিফা শেষ পর্যন্ত বলে গিয়েছে, শুধু মেসেজটা আসলে জিস্ট ওটা, তবে সমগ্র জীবন প্রবাহ লেখা হয়েছে। বইটা আসলে যুগোপযোগী একটা বই, পড়তে পারেন আপনারা সবাই।